10 জানুয়ারি গেজেট, 15 জানুয়ারি কার্যকর। ২৭,২০০ টাকা বেসিক, নতুন বেতন যুগে প্রবেশ কর্মচারীদের। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক ইত্তেফাক, ৬/১/২০২৬। 10 জানুয়ারি গেজেট প্রকাশ এবং 15 জানুয়ারি থেকে কার্যকর, এই দুটি তারিখ ঘিরে এখন সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা। অর্থ উপদেষ্টার ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছে, নতুন কাঠামোয় কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন বেড়ে দাঁড়াবে ২৭,২০০ টাকা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এমন ঘোষণাকে অনেকেই দেখছেন সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির বার্তা হিসাবে। গেজেট প্রকাশের দিনটি কেন এত গুরুত্বপূর্ণ সেটি আগে বুঝে নেওয়া দরকার। গেজেট মানেই শুধু ঘোষণা নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি আইনগত স্বীকৃতি। অর্থাৎ 10 জানুয়ারি যে গেজেট প্রকাশ হবে সেটির মাধ্যমে নতুন বেতন কাঠামো আর কাগজে কলমে প্রস্তাব থাকবে না, তা রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত নীতিতে রূপ নেবে। ফলে এই তারিখের পর আর কোনো অনিশ্চয়তা থাকার সুযোগ থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরপর আসে 15 জানুয়ারি কার্যকর হওয়ার বিষয়টি। গেজেট প্রকাশের মাত্র 5 দিনের ব্যবধানে কার্যকর করার ঘোষণা ইঙ্গিত দিচ্ছে সরকারের দ্রুত বাস্তবায়নের মনোভাব। সাধারণত গেজেট প্রকাশের পর কার্যকর হতে সময় লাগলেও এবার সেই সময়সীমা অনেক কম রাখা হয়েছে। এতে কর্মচারীদের মধ্যে আশা তৈরি হয়েছে যে ফেব্রুয়ারি বা মার্চ নয়, বরং খুব শিগগিরই তারা নতুন বেতন কাঠামোর সুফল পেতে পারেন। অর্থ উপদেষ্টার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হল মূল বেসিক সর্বনিম্ন ২৭,২০০ টাকা। এই একটা বাক্যই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কারণ মূল বেসিক বাড়া মানেই শুধু মাসিক বেতন বাড়া নয়, এর সাথে যুক্ত থাকে বাড়ি ভাড়া, চিকিৎসা, পেনশন, গ্র্যাচুইটি সবকিছুর হিসাব। ফলে এই বৃদ্ধি ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার সাথেও সরাসরি সম্পর্কিত। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই বেসিক বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বাড়লেও বেসিক কাঠামো সেই তুলনায় সমন্বয় হচ্ছিল না, এমন অভিযোগ ছিল কর্মচারী সংগঠনগুলোর। নতুন এই ঘোষণায় তারা মনে করছেন অন্তত ন্যূনতম বেতনের ক্ষেত্রে একটি বাস্তবসম্মত জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই বেসিক বৃদ্ধি কিভাবে সামগ্রিক বেতন কাঠামোয় প্রভাব ফেলবে। একবার বেসিক বাড়লে তার উপর নির্ভর করে ধাপে ধাপে অন্যান্য গ্রেডের বেতনও সমন্বিত হয়। ফলে শুধু ন্যূনতম বেতন নয়, ঊর্ধ্বতন গ্রেডগুলোর ক্ষেত্রেও এর ঢেউ লাগবে বলে ধারণা করা হচ্ছে। অর্থ উপদেষ্টার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি ও কর্মচারীদের জীবনমান সবকিছুই বিবেচনায় আনা হয়েছে। অর্থাৎ এটি হঠাৎ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বাস্তবতা বিশ্লেষণ করেই এমন কাঠামোয় পৌঁছানো হয়েছে, এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি। তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্নও উঠছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর সরকারি ব্যয় কতটা বাড়বে? রাজস্ব ব্যবস্থাপনায় এর প্রভাব কী হবে? অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে এবং বাজেট ব্যবস্থাপনায় যাতে চাপ না পড়ে সে দিকটি মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছে। কর্মচারীদের দৃষ্টিকোণ থেকে দেখলে এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, মানসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে দাবি, আলোচনা, বৈঠক আর অপেক্ষার পর যখন একটি নির্দিষ্ট তারিখ ও অঙ্ক ঘোষণা করা হয়, তখন তা কর্মচারীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে। তারা মনে করেন রাষ্ট্র তাদের কথা শুনছে। সবচেয়ে বড় কথা হল 10 জানুয়ারি আর 15 জানুয়ারি এখন আর শুধু দুটি তারিখ নয়, বরং এই দুটি দিন ঘিরেই শুরু হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের একটি নতুন অধ্যায়। বাস্তবায়ন কতটা সুচারুভাবে হয় তা সময়ই বলে দেবে। তবে ঘোষণার ভাষা ও সময়সূচি দেখে এটুকু বলা যায়, সরকার এবার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এগোচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই বেতন কাঠামো কি কর্মচারীদের প্রত্যাশা পূরণ করতে পারবে, নাকি বাস্তবায়নের পথে গিয়ে নতুন বিতর্ক তৈরি হবে? এসব প্রশ্নের উত্তর মিলবে বাস্তব প্রয়োগে। তবে আপাতত 10 জানুয়ারির গেজেট আর 15 জানুয়ারির কার্যকারিতা, এই দুই খবরই সরকারি চাকরিজীবীদের আলোচনার কেন্দ্রে।